আজকে আমরা জেনে নিব বাংলা সাহিত্যের বিভিন্ন কবি ও তাদের উপাধি সম্পর্কে। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, ভারতের মহাকবি, কবিগুরু, গুরুদেব, বাংলা ছোট গল্পের জনক ও ভারত ভাস্কর। জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, শুদ্ধতম কবি, পরাবাস্তববাদ কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি ও চিত্ররূপময় কবি। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সনেটের প্রবর্তক। মাইকেল দত্ত কুলাধ্বেয় কবি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, অমিত্র আক্ষর ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা কবিতার জনক, প্রথম মহাকাব্য রচয়িতা, প্রথম সার্থক নাট্যকার ও সনেট রচয়িতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট, বাংলার ওয়াটার স্কট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কোকিল বা মৈথিলী কোকিল। পদাবলীর কবি, নবকবি শেখর, রাজকবি শেখর। কবি কণ্ঠহার অভিনব জয়দেব সদোপাধ্যায়। আব্দুল করিমকে বলা হয় সাহিত্য বিশারদ। আব্দুল কাদিরকে বলা হয় ছান্দসিক কবি। আলাউলকে বলা হয় মহাকবি ও কবিগুরু। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি ও স্ববিরোধী কবি। ঈশ্বরচন্দ্র শর্মা বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, বিরামচিহ্নের প্রবর্তক। ওহিদুল রেজা বা হাসান রাজাকে বলা হয় মরমী কবি। গোবিন্দ দাসকে বলা হয় স্বভাব কবি। গোলাম মোস্তফাকে বলা হয় কাব্য সুধাকর। জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী। সুফিয়া কামালকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ও জননী সাহসিকা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় ভাষা বিজ্ঞানী। নজিবুর রহমানকে বলা হয় সাহিত্য রত্ন। নুরুন্নেসা খাতুনকে বলা হয় সাহিত্য সরস্বতী ও বিদ্যা বিনোদিনী। ফররুখ আহমেদকে বলা হয় মুসলিম রেনেসার কবি। বাহুরাম খানকে বলা হয় দৌলত উজির। বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের কবি ও গীতি কবিতার জনক। বিষ্ণু দেকে বলা হয় মার্ক্সবাদী কবি। বেগম রোকেয়াকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত। ভারতচন্দ্রকে বলা হয় রায়গুণাকর ও প্রথম নাগরিক কবি। মালাধর বসুকে বলা হয় গুণরাজ খান। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন। মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। গোবিন্দ দাসকে বলা হয় স্বভাব কবি। মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয় দুঃখবাদের কবি। রামনারায়ণকে বলা হয় তর্করত্ন। রকনুজ্জামান খানকে বলা হয় দাদাভাই। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। সমর সেনকে বলা হয় আধুনিক যুগের নাগরিক কবি। প্রমথ চৌধুরীকে বলা হয় বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় ক্লাসিক্যাল কবি। সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিকের কবি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন। প্যারীচাঁদ মিত্রকে বলা হয় বাংলার উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে বলা হয় সপ্রাতর কবি। হাবিবুর রহমানকে বলা হয় শিশু সাহিত্যিক। ধন্যবাদ।